كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روحي حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیقرار اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدلله পূর্ব নড়াইল তালিমুল কোরআন মাদ্রাসার আয়োজনে আয়োজিত 22তম ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মোহতারাম সভাপতি প্রধান অতিথি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের প্যারা প্যারা বান্দারা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে মাদ্রাসার আয়োজনে মাহফিলে গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন যে মহান মালিক আমাদেরকে এই সব নিয়ামতের ধনে ধনী করেছেন ওই মালিকের দরবারে শুকরগুজার হই জবান ছেড়ে ভক্তি বড়ে আবেগের সাথে একসাথে এক বাক্যে আকাশ বাতাসকে মুখরিত করে সর্বোচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ রাত গভীর হয়ে গেছে সেই বিকাল থেকে দুপুর থেকে উম্মতের উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা নুরানি নুরানি নসিহত শুনতেছেন আমার পূর্বে আমার ভাই আমার বড় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব আপনারা ওনাদের আলোচনা শুনেছেন আখের আমি গুনাহগার আপনাদের সামনে বসেছি বেশি লম্বা আলোচনা করার ইরাদা আমারও নেই কারণ আমাকে আবার সেই ঢাকায় ফিরতে হবে অল্প কিছু কথা আমলি ইমানি আমলি কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করতে চাই আপনারা শুনতে রাজি আছেন নাও আপনাদের ইনশাআল্লাহ আমার কাছে পছন্দ হইছে না সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ অল্প কিছু সময় কথা বলবো যদি পছন্দ হয় তাহলে সামনে চলমু পছন্দ না হলে মুনাজাত করলাম ঠিক আছে তাহলে কিছু কথা মানতে হবে সেটা হলো অনেক বিশাল বড় প্যান্ডেল হাজার হাজার মানুষের সমাগম মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে আমি এইটুকু আশা রাখি বলনেওয়ালা শুননেওয়ালারা যদি ইখলাসের সাথে বলতে থাকে আর শুনতে থাকে তাহলে বাহিরে যারা আছে তারা ভিতরে অবশ্যই ঢুকে যাবে আমরা সকলেই যার যার সামনে থাকা ফাঁকা জায়গাগুলো পূরণ করি আর জিকির করি জিকির করেন
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रही। अब तो रहे पसो तादम आखिर, अब तो रहे पसो तादम आखिर, विर्द जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের শুকর, যিনি কঠিন সময় কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের মাঝে বিরাজ করছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কিছু কথা একসাথে এক জায়গায় জড়ো হয়ে বলার এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছে। আওয়াজ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? আওয়াজ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল বন্ধ হওয়ার যত কিছু আয়োজন করা দরকার সব আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের দেশে সরকার করছে। আজকে যে নিম্নমানের ঘটনা আজকে ঘটেছে, তোমরা তো মুসলমান ঘুমিয়ে আছো। বাংলার স্বীকৃতপ্রাপ্ত জান্নাতি মানুষদের নামে আজকে মামলা হয়েছে। খবর কি রাখো? যাতে কোরআন এবং হাদিসের কথা মানুষের কানে যেন না যায়, মানুষ যেন একসাথে জড়ো হয়ে আল্লাহর বরত্বের ডাক যেন না দেয়, মানুষ যেন দিন দিন গোমরাহি হয়ে যায়, এই জন্য যত আয়োজন করার সব আয়োজন সরকার বাহাদুর করে ফেলেছে। এটাকে পূর্ণতা রূপ দেওয়ার জন্য আজকে মামলা হয়েছে। কাদের জন্য, কাদের নামে মামলা হয়েছে জানো? যারা উম্মতের সূর্য সন্তান, যাদের কোনো গুনাহ নাই, এদের নামে মামলা হয়েছে।
যারা হাদিস পড়ায়, বুখারী পড়ায়, যাদের নামাজ কাজা নাই, যাদের কবিরা গুনাহ হয় না, সগীরা গুনাহটা পর্যন্ত যারা হইতে দেয় না, তাদের নামে আজকে মামলা হয়ে গেছে রে। এমন দেশে তোমার আমার জন্ম হয়েছে, যেই দেশে পুত পবিত্র মানুষদের নামে মামলা না দিলে পরে একদিন পরে জাগলে হবে না। এখনই তোমাকে সিদ্ধান্ত নিবি, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি থাকবে না বেদিন থাকবে, কোরআন থাকবে নাকি নাস্তিক মুরতাদ থাকবি। ঠিক কিনা জোরে বলো। সিদ্ধান্ত নেওয়ার পালা এসে গেছে, সিদ্ধান্ত নিতে হবে। কি ধর্মপ্রাণ মুসলমান থাকবে নাকি কাদিয়ানীরা থাকবে, মুমিন মুসলমান থাকবে নাকি নাস্তিক মুরতাদরা বাংলাদেশ দখল করবে, সিদ্ধান্ত নেওয়ার পালা এসে গেছে। সিদ্ধান্ত নেওয়ার পালা এসেছে। আয়াতে কারিমা পড়েছি বাবা, আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা আল্লাহর কালামের যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তিনটা আদেশ করেছি। তিন গুণে গুণান্বিত যদি কোনো বান্দা হয়ে যায়, তাহলে তার জান্নাত ঠেকায় কে? তাকে অবশ্যই অবশ্যই মালিক সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিবি। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়াচাড়া কইলেন না, ঝিমঝিম করে বসে যান। নাড়াচাড়া করলে, কথাবার্তা কইলে আলোচনা এমনিতেই নষ্ট হয়ে গেছে। এখানে আসার আগেও বলা ঠিক না, তাহাজ্জুদ পড়ে আইছি, কারণ এমনি তো ওয়াজ মাহফিল বন্ধ হওয়ার সব পায়তারা চলছে। এরপরেও যে কয়েকটা চালু আছে, এই কয়েকটা থেকে যেন কিছু ভালো কিছু কথা, যেগুলোর মাধ্যমে বলনেওয়ালারও ফায়দা, শুননেওয়ালারও ফায়দা হয়, এমন কিছু কথা ময়দানে এখন হওয়া জরুরি হয়ে গেছে। তেমন কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করুক। আপনারা বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আয়াতে কারিমা পড়েছি বাবা, আল্লাহর কালামের আয়াত, সূরা হুদের আয়াত। রব্বি করিম বলেন, এ আমার বান্দারা, তোমরা তিন গুণে গুণান্বিত হয়ে যাও, তোমাদের বিজয় ঠেকানের কেউ নেই। আল্লাহর দোস্তের বিজয় আবু জাহেল, আবু লাহাবরা ঠেকাইতে পারে নাই। এই ইমানদার, এই মুসলমান, তোমরাও যদি তিন গুণে গুণান্বিত হতে পারো, তোমাদের বিজয় কোনো নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা ঠেকাইতে পারবে না। এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার গুণ হলো ঈমানওয়ালা হয়ে যাও। এ ভাই, তোমার আমার প্রতি রব্বে জলিলের নির্দেশ হইল, রব্বে জলিল বলতেছে ঈমানওয়ালা হয়ে যেতে। ঈমান অর্জন করেছে যারা, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিষয় ভিত্তিক নিয়ে নিছি, আপনারা নাকি বিষয় ভিত্তিক আলোচনা শুনতে চাইছেন। আমাকে আপনারা সাহায্য করবেন, জিম ধরে বসে যান, দিলের কানে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তিন গুণে গুণান্বিত হইলে তোমার জান্নাত নিশ্চিত। তুমি আমার জান্নাত পাবে, শুধুই আমার জান্নাত পাবে না, আমার মুলাকাতও পাবে। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ ইমানদার, ইমানদার হয়ে যাও, কাদিয়ানি হয়ো না, নাস্তিক হয়ো না, মুরতাদ হয়ো না, শাহবাগীদের দোসর হয়ো না, শাহবাগীদের আশ্রয়দাতা হয়ো না, তুমি ইমানদারদের আশ্রয়দাতা হয়ে যাও। তাইলে তুমি 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 ইমানদারদের সঙ্গী হয়ে আমার জান্নাতে চলে যাবি। এক নাম্বার আল্লাহর আদেশ, ইন্নাল্লাযীনা আমানু। এ ভাই, তোমরা যারা এখানে হাজির হয়েছো, তোমাদের প্রতি রবের নির্দেশ, ঈমান হাসিলকারী হয়ে যাও। কারোর কাছে যদি ঈমান থাকে, আর যদি কোন অন্য কিছু নাও থাকে,
তাহলে সমস্যা নাই। ইমানদারের কাছে ইমান এটা সবচেয়ে বড় দামি জিনিস। ইমানদারের কাছে ইমান এটা এত বিশাল বড় পাওয়ারময় জিনিস। বেলালের কাছে ইমান ছিল, উমাইয়া ইবনে খলফের কাছে দুনিয়া ছিল, হযরত আম্মার ইবনে ইয়াসিরের কাছে ইমান ছিল, আর আবু লাহাবের কাছে মাল ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এ মা, আপনারা যারা পর্দার আড়ালে বসে গেছেন কিছু কথা শুনবেন বলে আপনাদেরকে সম্বোধন করে বলছি, আপনি সুমাইয়ার মতো হয়ে যান। আপনি আপনার ইমানটা সুমাইয়ার রঙে রঙের ইমানটা হাসিল করেন, তাহলে সুমাইয়ার জান্নাত যেমন কেউ ঠেকাইতে পারে নাই, আপনার জান্নাতে কেউ ঠেকাইতে পারবে না। আপনি মরবেন সোজা মালিকের জান্নাতে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো ঈমান আনা। দুনিয়ার সব মানুষকে সম্বোধন করে রব্বে জলিল বলেন, ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। যদি কেউ ঈমানওয়ালা হতে পারে, দুনিয়া সরকারের কাছে হয়তো তার নাম নাও থাকতে পারে, সরকারের কাছে তার দাম আছে। আস্তে কও, ঠিক আস্তে কও মিয়া, আর আস্তে কও। আরে দুনিয়া সরকারের কাছে ইমানদারের দাম নাই। মামুনুল হকের নামে মামলা হয়, জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমিরের নামে মামলা হয়, গুটি কয়েক নাস্তিকের কথা যদি মামলা হয়, এই সরকার সন্না আরো সরকার আছে। এই সরকারি সরকার না আরো সরকার আছে, ঠিক কিনা কথা কও না কে? এই দিন না আরো দিন আছে। এই রঙে রং না আরো কিন্তু রং আছে। এ তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, জুতু মেরা তু সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আল্লাহর হইতে পারো তাহলে গোটা দুনিয়ায় যা কিছু আছে সব তোমার হয়ে যাবে। আর যদি তুমি একজনকে হাতছাড়া করো তাহলে গোটা দুনিয়া তোমার কাছে মওজুদ থাকলেও তুমি নাকাম হবে, তুমি হালাক হবে, তুমি জাহান্নামে যাবে। আর যদি একজনকে ভাও করতে পারো, একজনের সাথে যদি প্রীতি করতে পারো, ও ভাই তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি, শোনো ভাই শোনো, তুমি হয়তো কোনো রাজনীতি করতে পারো, কোনো সমস্যা নাই, করো, কিন্তু প্রেম করবে একজনের সাথে, ঈমান আনবে একজনের উপরই, ওনার উপরেই তুমি তোমার বিশ্বাসটা রাখবি, তোমার তাওয়াক্কুল রবের উপরে থাকবি, তোমাকে রব খুশি হয়ে জান্নাত দান করবি। সুবহানাল্লাহ। ঈমানদার হাসিল হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও। আল্লাহর আদেশ, ঈমানওয়ালা হয়ে গেলে আর কোনো টেনশন নাই। এই বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি বললে দেখা যায় শুধুই ইমানের মালিক হয়েছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় রাখাল সরকারে দো আলম নবীর কাছে গিয়া কালিমা পড়া খালি মুসলমান হয়েছে। এরপরে বলতেছে, সরকার গো আমার আমল কি, আমি কি আমল করব? আল্লাহর নবী বলেন, এই ভাই এখন তো যুদ্ধ চলতেছি, নামাজ রক্ত হয় নাই যে তুমি নামাজ পড়বে, হজের সময় আসে নাই যে তুমি হজ করবে, রোজার মাস না যে তুমি রোজা রাখবে, যুদ্ধ চলছে, হক বাতিলের লড়াই চলছে, তুমি ঈমান অর্জন করেছ, এখন যদি তুমি কোনো আমল চাও তাহলে আমি বলবো তুমি এর ভিতরে ঢুকা পড়ো। কয় তাহলে কি হবে? কয় যদি তুমি প্রাণ দিয়া যুদ্ধ করতে 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 যদি তুমি গাজী হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পুরস্কার দিবে, মৃত্যুর পরেও পুরস্কার রাখছে। আর যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার কোনো ভয় নাই,
মালিক তোমার সাথে দেখা করার জন্য জান্নাত খুলে রাখছি। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন হাক্কা, বুখারী শরীফের riwayat। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা এক ব্যক্তির দিকে তাকায়া হেসে দিয়েছে। কোন ব্যক্তি? নমুসলিম হয়েছে। এ ভাই, শুধু ঈমান নিয়ে আল্লাহর কাছে গেছে রে। তার মৃত্যু হওয়ার পরে ফেরেশতারা টানা হেঁচড়া করতেছে। এক গ্রুপ নিয়ে যাইতে চায় নিচে, আরেক গ্রুপ নিয়ে যাইতে চায় উপরে। টানা হেঁচড়া চলতেছে। এক বর্ণনা, আরেক বর্ণনা আছে অনেক ফেরেশতা আল্লাহর এই বান্দাকে নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। সব ফেরেশতারাই চায় আল্লাহর এই বান্দাকে নিয়ে আল্লাহর কাছে কৃতিত্ব লাভ করতে। আল্লাহর বান্দাকে সবাই জাবরায় ধরছে ফেরেশতারা, যে কি ব্যবসাটা রে করছি। এই কিছু সময়ের আগে ঈমান আনছি, ঈমান আনার পরে আর দেরি করে নাই, কালিমা পড়ছে, এরপরে একটা আমলের মতো আমল করছে। তোমাকে আমাকে যদি যুদ্ধের আমল নিতে ডাক দেয়, তোমাকে আমাকে যদি বলো আসো রাজপথে আসো, তোমাকে আমাকে যদি বলে আসো রক্ত দিতে আসো, তাহলে দিতে হবে। ইমানদারের ঈমান তাহলেই থাকবে, ঠিক কিনা জোরে বলো। ইমানদারের ঈমান তো তখনই থাকবে যখন ইমানদারের ঈমানের পাশাপাশি রক্ত লাগবে, আবার রক্ত দিতে হবে, আবার সাপ্লাই যেতে হবে, আবার রাজপথে নামতে হবে, আবার নাস্তিকদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াইতে হবে, ঠিক কিনা জোরে বলো। যদি রুখে দাঁড়াইতে পারো তাহলে তুমি তোমার দেশের নাগরিকত্ব পেয়ে গেলা। আর এই সব হরফিল্লত গিলি বাইশা দাদার দেশে চলে যাবে। নচেত তোমাকে আমাকে কঠিন খেসারত দিতে হবে। আল্লাহর নবীর কাছে মুসলিম মুসলমান হয়েছে, এরপরে যুদ্ধের আমলে গিয়া শহীদ হয়ে গেছে। এই ভাই, তোমার আমার দেহে দুই কিসিমের পানি আছে। এই দুই কিসিমের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। এ ভাই, তোমার আমার দেহে আল্লাহ প্রদত্ত দুইটা পানি আছে রে। দুইটা পানির ফোঁটা যদি কেউ জমিনে ফালাইতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে জান্নাত বুঝাইয়া দিবে। এক ফোঁটা, এক কিসিমের পানি হইল চোখের পানি। আল্লাহর নবী বলেন,